এমপিগিরির যা টাকা আল্লাহ তাআলা আমাকে দিবেন, যদি আল্লাহ কবুল করেন আর আপনারা যদি চান, আমার এমপিগিরির সমস্ত সম্পদ বাউফলের কল্যাণে আমি নিবেদিত করব। আমি শফিকুল ইসলাম মাসুদ, আল্লাহ তাআলা আমাকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন, আল্লাহর দয়া, আল্লাহর দান, এই ভালোবাসা বহু মন্ত্রী, এমপি, প্রেসিডেন্টের কপালে জোটে না, আল্লাহ সেই ভালোবাসা আমাকে দিয়েছেন। আমার পরিবার আমাকে বলে, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হওয়ার পর মানুষ যে ভালোবাসা পায়, আল্লাহ তোমাকে তার আগেই তো তা দিয়েছে, সে তোমার দরকার কি? আমি বললাম আমার দরকার নাই, আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমি একটা গবেষণা প্রতিষ্ঠানে আছি, আমাকে আল্লাহ তাআলা একটা পিএইচডি ডিগ্রি দিয়েছেন, আমাকে আল্লাহ একটা বউ দিয়েছেন, যার ইনকাম দিয়ে আমার মতো দুইটা পরিবার চালানো সম্ভব, আলহামদুলিল্লাহ। সুতরাং আমার এমপিগিরি করে খাওয়ার দরকার নাই, বরং এমপিগিরির যা টাকা আল্লাহ তাআলা আমাকে দিবেন, যদি আল্লাহ কবুল করেন আর আপনারা যদি চান, আমার এমপিগিরির সমস্ত সম্পদ বাউফলের কল্যাণে আমি নিবেদিত করব। অনেকে আমাকে বাউফলে জিজ্ঞেস করে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানতে চায়, শফিকুল ইসলাম মাসুদ রাস্তা করে, ব্রিজ করে, খাল কাটে, এইটা করে, ওইটা করে, এত টাকা কই পায়? ওই যে আমাদের গ্রামে একটা কথা বলে, নাই কাজ, আরে কি এগুলো মুখস্থ নাই কালাই আলাদের, নাই কাজ কই ভাস, কাম করতে পারে না, আমি কোথা থেকে টাকা দিয়ে কাম করি, এইটা হ্যার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আরে বেটা, তোমার জানা উচিত শফিকুল ইসলাম মাসুদের জন্য আলহামদুলিল্লাহ আরশে আজিম এবং এই জমিনের বরকতের দরজা আল্লাহর খোলা আছে। বিকাশ নাম্বার দিয়ে শফিকুল ইসলাম মাসুদের টাকা নেওয়া লাগে না। আল্লাহ অহংকার মাফ করুন, আবার বলছি, শফিকুল ইসলাম মাসুদের কাছে এই বাউফলের কল্যাণে কাজ করার জন্য কয় যে মাসুদ তোমারে দিলাম না, এটা তোমার বাউফলের জন্য দিলাম। এরকম টাকা শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে থেকে দেওয়ার মতো হাজারো লোক এখন পাগল হয়ে আছে, লাইন করে সিরিয়াল দিয়ে আছে, কারণ তারা একটা কথা জানে, শফিকুল ইসলাম মাসুদকে 5 টাকা দিলে 6 টাকার কাজ করতে পারে। আর বহু চাটার দল আছে, চান্দাবাজ লুটেরা আছে, তাদেরকে 5 টাকা দিলে 5 টাকা খাইয়া আর 5 টাকা নেওয়ার জন্য ধান্দা করে। তোমরা কাজ করবা কোত্থেকে? তোমরা বুঝবা কেমনে শফিকুল ইসলাম মাসুদ কি দিয়ে কাজ করে? শফিকুল ইসলাম মাসুদের মোবাইল চেক করো, মোবাইল চেক করো, আল্লাহ সাক্ষী, এই মোবাইলে ওয়েটিংয়ে কত মেসেজ পড়ে আছে, মাসুদ ভাই একটু যোগাযোগ করেন, আপনাকে কিছু টাকা দিতে চাই। এই মোবাইল, এই আল্লাহকে সাক্ষী রেখে এই মোবাইলে ওয়েটিংয়ে মেসেজ পড়ে আছে, মেসেজ পড়ার সময় আমি পাই না, মাসুদ ভাই আপনার বাউফলে কিছু টাকা দিতে চাই। এবার একটা কথা এই কারণে বলেছি, আমার গল্প শোনানোর প্রশংসার জন্য এটা বলি নাই। এই ভালোবাসা যেই দেশবাসী, বিশ্ববাসী বাউফলের প্রতি দেখিয়েছে, ওই বিশ্ববাসী, দেশবাসী একটা কথা জানতে চেয়েছে, বাংলাদেশে কোন আসন দাঁড়িপাল্লায় জিতবে, জিতবে না জানি না, বাউফল কি হবে জানতে চাই। আমার বাউফলবাসী শফিকুল ইসলাম মাসুদকে দেয় না, আবার বলি দেয় বাউফলবাসীকে। সুতরাং সেই বাউফলবাসীকে দাঁড়িপাল্লার মর্যাদা সমুন্নত রাখার জন্য যা করা দরকার, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার ভিন্ন ধর্মাবলম্বী ব্যবসায়ী, কৃষক, শ্রমিক জনতা এবার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িপাল্লার জোয়ার পাওয়ার জন্য রাজি আছে। বন্যা হয়েছিল, বন্যা হলে স্বাভাবিকভাবে অন্য জায়গায় যতটুকু অসুবিধা হয় তার চেয়ে নদী বিধৌত এবং নদী বেষ্টিত হওয়ার কারণে এখানে অসুবিধা একটু কি হয়, বেশি হয়। আলহামদুলিল্লাহ, যেখানে নেয়ামত বেশি ওখানে দুর্যোগও বেশি, আবার যেখানে দুর্যোগ বেশি ওখানে আল্লাহ নেয়ামতও বেশি। সেই সময় আমরা বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াইছি না দাঁড়াই নাই? ঘর পুড়েছে, ঘর ভেঙেছে, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি ভাইদের ঘর তৈরি করে দেওয়ার জন্য। আজকে আমি বলছি, চন্দ্রদ্বীপ ইউনিয়ন, আজকে আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং অনেক শিক্ষকের শিক্ষক জনাব আহসান হাবিব সাহেব, আমার শ্রদ্ধেয় স্যার যে কথা বলেছেন, এই কথা আমি এখানে প্রথম যখন এই ইউনিয়ন হয়, আমাদের ইউনিয়নের কারিগর এই আহসান হাবিব ভাই যখন এখানে এই ইউনিয়ন তৈরি করেছেন, প্রথমবারে আমি এখানে এসে বলেছি, বাউফলে যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন, আমার যতটুকু সুযোগ হাতে আছে সেই সুযোগ দেওয়া বাউফলে যদি 5টায় উন্নয়ন হয়, তাহলে 4টা উন্নয়ন এই চন্দ্রদ্বীপে হবে। আমি যদি 50টা টিউবওয়েল পাই, তাহলে 30টা টিউবওয়েল আগে এখানে আসবে। আমি যদি 10টা প্রতিষ্ঠান পাই, তাহলে 4টা প্রতিষ্ঠান আগে এখানে আসবে। আমি মুখের কথায় বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করতে চাই। আমি চন্দ্রদ্বীপবাসীকে বলতে চাই, আপনারা আগামী দিনে কথার উপরে ভোট দিবেন না, আপনারা ভোট দিবেন কাজের উপরে।
আমি দ্বিতীয় যে কথাটি বলতে চাই, দুটো পল্টনের কথা বলেছেন, শুধু পল্টন না, আমি একটু আগে প্রোগ্রামে বলে আসছি, স্যার মনে করিয়ে দেওয়ায় ধন্যবাদ স্যারকে, কিন্তু মনে করে দেওয়া ছাড়াই আমি বলেছি শুধু পল্টন করে দেওয়া না, আমাদের এখানে অসুস্থ রুগীদের, মাদের, বোনদের, ভাইদের, কৃষক, শ্রমিকদের যাতে এখান থেকে ঘন্টার পর ঘন্টা ট্রলারের জন্য অপেক্ষা করতে না হয় চিকিৎসা সেবার জন্য, আমি আমার চন্দ্রদ্বীপের ভাইদের জন্য আমি একটা বোট অ্যাম্বুলেন্স করে দেব, যাতে 24 ঘন্টা আপনাদের এখানে সার্ভিস দিবে। আপনারা চাহিবা মাত্র ওই বোট অ্যাম্বুলেন্সে করে, আল্লাহ মাফ করুন, আপনাদের সুস্থ থাকেন, আপনারা ভালো থাকেন, আল্লাহর কাছে চাই। তারপরও বিপদ আপদ, অসুখ বিসুখ তো আমাদের আছে না নাই? ইনশাল্লাহ আমি কম সময়ের মধ্যে, আমি আবার বলি, আমি বিগত 15 বছর, 20 বছর না, 25 বছর না, 30 বছর ধরে এই বাউফলে আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। আমি বলেছি আমাকে এমপি না, আমাকে মেম্বার না, আমাকে চেয়ারম্যান না, দফাদার না, চৌকিদার না, আমাকে নাইট গার্ড না, আমাকে সুইপার না, কিচ্ছু বানাইতে হবে না। শুধু আপনারা আপনাদের দোয়া, ভালোবাসায় আপনাদের সন্তান হিসাবে আমাকে রাখলে আমি বাউফলের সাথে যতদিন বেঁচে থাকবো আমি আপনাদের সাথে থাকবো। এবং শুধু থাকা নয়, এমপি হওয়ার জন্য আমি পল্টন করে দেব না, আমি পল্টন করে দেবো ওই বাউফলবাসী, চন্দ্রদ্বীপের ভাইয়েরা আমার ভাই, মুরব্বীরা আমার পিতা, আমার তরুণ ছাত্র প্রজন্মেরা আমার বন্ধু, আমি তাদের বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য আমি এই কাজগুলো করে দেব। আমার ভাই এবং বন্ধুগণ, আমাদের এই যতটুকু জায়গা আসা যাওয়ার জন্য যে সমস্যা হচ্ছে তার চেয়ে বড় সমস্যা আমাদের আছে। আমাদের কৃষক আছে, জমি আছে, দখল নাই। ইনশাল্লাহ কৃষকদের জমি দখল শুধু নয়, তারা তাদের ফসল যাতে নিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ। দাদনের আমরা কবর রচনা করতে চাই, আপনারা রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? জমি যার দখল তার, জমি যার দখল তার, জমি যার ফসল তার, ইনশাআল্লাহ এটা আমরা বাস্তবায়ন করব। আমাদের জেলে ভাইদের জন্য 25 তারিখ থেকে তাদের মাছ ধরা শুরু হবে, আমি শুনেছি ইতিমধ্যেই তাদের কাছ থেকে আবার চাঁদা নেওয়া শুরু হয়েছে, কে জাল পাততে পারবে আর কে জাল পাততে পারবে না। আমার ভাই, এই নদী কি বাংলাদেশের না ভারতের নদী? আমার বাংলাদেশের নাগরিকের বাংলাদেশের নদীতে চাঁদা দিয়ে মাছ ধরতে হবে কেন? মাছ ধরার পর সেই মাছ বিক্রি করার জন্য বাধ্য করা হবে কেন? আমরা এটার কবর রচনা করতে চাই। এটা মুখের কথায় হবে না, আমাদের শক্তি লাগবে। সেই শক্তি আমরা ব্যালটের মাধ্যমে অর্জন করতে চাই। দেখি রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা আবার ব্যালটের মাধ্যমে দাদনের কবর রচনা করতে চাই। আমরা ব্যালটের মাধ্যমে ভূমিদস্যুদের এবার আমরা কবর রচনা করতে চাই। ব্যালটের মাধ্যমে আমরা আমাদের এবার জমিতে এবং নদীতে যারা বালু খেকর কাজ করেন, এই বালু খেকোদের আমরা কবর রচনা করতে চাই। সম্মানিত ভাই, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অত্র এলাকায় আমি ইতিমধ্যে সভাপতির সাথে বলেছি, এই চন্দ্রদ্বীপে গোটা বাউফলের মধ্যে যত ভালো প্রতিষ্ঠান আছে তার চেয়ে ভালো প্রতিষ্ঠান যা আছে তার চেয়ে ভালো প্রতিষ্ঠান আমরা চন্দ্রদ্বীপে করে দেব। চন্দ্রদ্বীপে আমরা চিকিৎসার জন্য শুধু বোট অ্যাম্বুলেন্স না, আমরা এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আরো আধুনিক এবং উন্নত করে দেব, যাতে প্রয়োজনে বাউফল যাওয়া ছাড়াই আপনারা এখানে চিকিৎসা গ্রহণ করতে পারেন। আমরা এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করে দেব। আমাদের মা বোনদের জন্য আমরা উপহার সেলাই মেশিন দেব। আমাদের তরুণ শিক্ষিত বেকার যুবক যারা, যদি সুযোগ হয় আল্লাহ তাআলা দেন, তাহলে আমরা আপনাদের এক হাতে সার্টিফিকেট, আর এক হাতে আপনাদের চাকরির ব্যবস্থা করা হবে। যতক্ষণ চাকরি না হচ্ছে তার আগ পর্যন্ত আমি আপনাদের বলতে চাই, বাউফলে আমরা ইতিমধ্যে আমরা মাছের চাষ করার জন্য টাকা দিয়েছি, গরুর ফার্ম করার জন্য, ছাগলের ফার্ম করার জন্য, হাঁস মুরগির ফার্ম করার জন্য আমরা টাকা বাউফলে দিয়েছি না দেই নাই তরুণদের কাছে? আমরা ছাগল বিতরণ করেছি না করি নাই? আমরা গরু বিতরণ করেছি না করি নাই? আমরা ইলেকট্রিশিয়ান মেশিন বসানোর জন্য ইলেকট্রিশিয়ান দোকান বসাইয়া সেখানে আমাদের তরুণ যুবকদেরকে আমরা ব্যবস্থা করে দিয়েছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে সংক্ষিপ্ত পথসভা, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ, অনুপ্রাণিত। যে সংক্ষিপ্ত পথসভা গণসংযোগের মাঝে এইটুকু সময়ে আপনারা এই হাজারো জনতা এখানে উপস্থিত হয়েছেন, আমরা এই পুরো মাঠ ভর্তি করে সামনের দিকে আমরা এখানে প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। আজকে আপনারা কম সময়ের ব্যবধানে গণসংযোগের এই সংক্ষিপ্ত পথসভায় এই হাজারো জনতা, তরুণ শিক্ষিত মানুষেরা
ব্যবসায়ীরা, শ্রমিকরা, কৃষকরা, আমার জেলে ভাইয়েরা উপস্থিত হয়ে আজকের প্রোগ্রামকে সফল করেছেন। আপনাদের জন্য কৃতজ্ঞ, অভিনন্দন। হৃদয়ের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আরশে আজিমের মালিক, আপনি আমাদের এই চন্দ্রদ্বীপটাকে একটা পর্যটন বরকতের এলাকা হিসেবে কবুল করেন। সমস্ত বালা মুসিবত থেকে এই এলাকাকে আপনি হেফাজত করেন। আপনি নিয়ামত দিয়ে এলাকাকে পরিপূর্ণতা দান করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সম্মানিত তরুণ যুবক শিক্ষার্থী, আমার সম্মানিত কৃষক, আমার সম্মানিত জেলে ভাইয়েরা, আমার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আমার পিতৃতুল্য মুরব্বীরা, আমার সম্মানিত শিক্ষকেরা, আমার সালাম এবং আপনাদের দোয়া এবং মা বোনদের কাছে শুধু একটা দায়িত্ব আপনাদের মাধ্যমে দিতে চাই। আপনারা মা বোনদেরকে সালাম দিয়ে দোয়ার জন্য দরখাস্ত পেশ করবেন। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি।